Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো অ্যাকচুয়ালি আমরা কম্বিনেশন সম্বন্ধে পড়ছিলাম। তো কম্বিনেশনের আমরা থিওরি পোর্শনটা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে এবং তার রিলেটেড কিছু প্রবলেমও আমরা দেখেছিলাম। তো আজকে মেনলি আমি কম্বিনেশনের উপর কিছু প্রবলেম ডিসকাস করব। দেখো, তো থিওরিটা কি ছিল জাস্ট আমরা একটু রিকল করি। মানে এন খানা অবজেক্ট থেকে আমরা একযোগে যদি আর খানা অবজেক্টকে সিলেক্ট করি তাহলে তার ম্যাথামেটিক্যাল নোটেশন কি ছিল এনসিআর। এটা ডেফিনেশন ছিল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর রেজাল্ট করেছিলাম কি যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন প্লাস ওয়ান সি আর। এই রেজাল্টটা খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। আর একটা রেজাল্ট পড়েছিলাম যে এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস ডট 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 প্লাস এন সি এন ইকুয়াল টু হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। জাস্ট এই রেজাল্টটাকে আমি তোমাদেরকে রিকল করতে বলেছিলাম, হ্যাঁ জাস্ট মনে রাখতে বলেছিলাম, কিন্তু প্রুফটা আমি বাইনোমিয়াল থিওরেম পড়ানোর সময় বলবো। তো এখানে আরো কিছু রেজাল্ট পড়েছিলাম যে এন সি পি ইকুয়াল টু যদি এন সি কিউ হয় তাহলে তিন, এটা হচ্ছে চার। তো এন সি কিউ হয় তাহলে এখানেতে আমরা একটা কি পড়েছিলাম যে আইদার পি সমান কিউ অর পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে এন। এই জায়গাটা আমরা পড়েছিলাম। আর কি রেজাল্ট পড়েছিলাম যে এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর। মোটামুটি এই রেজাল্টগুলো করেছিলাম, আরও আমরা রেজাল্ট করেছিলাম। তো বেসিক্যালি এই রেজাল্টগুলোর উপরই আমার ম্যাক্সিমাম প্রবলেমগুলো হচ্ছিল। তো দেখো আজকে আমরা ফার্স্ট যে প্রবলেমটা স্টার্ট করব সেটা হচ্ছে ফার্স্ট প্রবলেম নাম্বার 1। how many different factor how many different factors can 2160 have। দেখো, তো একটা হিউজ তোমাকে বড় একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই ডিজিটটার মানে 2160 এই ডিজিটটার কতগুলো ডিফারেন্ট ফ্যাক্টর থাকবে। দেখো, এটা ছোট অ্যামাউন্ট দিলে তুমি সহজেই সেটাকে তুমি ক্যালকুলেট করে বলে দিতে পারবে স্যার এতগুলো আছে। সাপোজ তোমাকে আমি বলি ছয়, ছয়ের কতগুলো ডিফারেন্ট ফ্যাক্টর আছে। দেখো, ছয়টাকে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে 2 × 3, তাহলে ডিফারেন্ট ফ্যাক্টর আছে যেটা ক্যালকুলেশন করতে হয় যে 1+1 × 1+1 পাওয়ারের মাথায় যেটা থাকবে তার সাথে +1 যোগ করে দিতে হয়, রাইট। অ্যান্ড দিস ইজ -1, তার মানে আলটিমেট হবে দেখো 2 × 2 - 1, মানে আলটিমেট 4 - 1 মানে হচ্ছে 3। ডিফারেন্ট ফ্যাক্টর মানে দেখো তার 1 আছে, 2 আছে আর 3 আছে, আর 6টা কিন্তু সেম সংখ্যা হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু 6টা আমাদের ওই যে -1 ওই জন্য পড়া হচ্ছে। বেশ, তাহলে আলটিমেট 6 এর আমরা খুব সহজেই ব্যাপারটা বলতে পারছি। তারপরে আইডিয়াটা কি বললাম যে কোনো সংখ্যায় দেখ তোমাকে, সরি, যে কোনো একটা হিউজ লার্জ অ্যামাউন্ট তোমাকে যদি দিয়ে দেয় সেটাকে প্রথম কাজ হচ্ছে ফ্যাক্টরাইজ করা। তা দেখো এখানে সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট যেটা আছে 2160, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো ছোটবেলায় যেরকম শিখেছি। তাহলে কি হবে 21802548, হ্যাঁ, 2 2 4, 2 7 14, 0, 2 1 2, 2 3 6, 2 5 10। আচ্ছা, 5 দিয়ে দেখি, 5 2 10, 5 7 35, 3 9 27,
3 3 9, তার মানে আলটিমেট দেখো 2160টাকে আমরা কি লিখতে পাচ্ছি 1 2 3 4 মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1, রাইট? তাহলে দেখো এটা প্রাইম ফ্যাক্টরাইজেশনের ফর্মে লিখেছি। তাহলে এর ডিফারেন্ট factors therefore required different factors আর কি হবে 2 এর পাওয়ার যেটা আছে তার কি হবে 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 1, তার মানে আলটিমেট কত আসছে 5 ইন্টু 4 ইন্টু 2 মাইনাস 1, তার মানে 40 মাইনাস 1 মানে হচ্ছে 39 খানা। তার মানে এই 2160 এই ডিজিটটার ডিফারেন্ট ফ্যাক্টর কতগুলো আছে 39 খানা। ফর্মটা কি বললাম, যে কোনো একটা সংখ্যা ধরো n কে তুমি n এর কতগুলো তোমার ডিফারেন্ট ফ্যাক্টর আছে, তার মানে nটাকে আমরা যে p1 আলফা 1 ইন্টু p2 আলফা 2 ডট ডট করে pk আলফা টু দি পাওয়ার k এরকম ফ্যাক্টর যে কোনো ইন্টিজারকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারবো, যেখানে p1 লেস দেন p2 লেস দেন ডট করে লেস দেন pk অল আর প্রাইমস, অল আর প্রাইমস। এই আলফা 1 আলফা 2 আলফা 3 গুলো কি, ওগুলো পাওয়ার হোল নাম্বার, রাইট? আলফা 1 আলফা 2 গুলো হোল নাম্বার। তার মানে নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টরস মানে হচ্ছে তোমার যেটা আসবে আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 ডট 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 আলফা কে প্লাস 1 মাইনাস 1। তার মানে দেখো ডিফারেন্ট ফ্যাক্টর বললে এটা হবে, টোটাল ফ্যাক্টর বললে তোমার ওয়ানটা তোমার ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা এটা আমি জাস্ট ইউজ করছি, কারণ ডিফারেন্ট ওই 1 মাইনাসটা ডিফারেন্ট যদি না বলে তাহলে 1 মাইনাস 1টা হবে না। হ্যাঁ, টোটাল ফ্যাক্টর বললে জাস্ট প্রোডাক্ট করে দেবো ওগুলো। তাহলে দেখো এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করলাম। দেখো ওকে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 2, from 8 boys and 3 and 5 girls and 5 girls, how many different selection how many different selection can be made so as to include at least one boy and one girl, রাইট? খুব সুন্দর একটা প্রবলেম, জিনিসটা ভালো করে বোঝো প্রবলেমটার সলিউশনটার জন্য। প্রবলেমটা কি বলেছে সেটাকে ভালো করে একটু ভিজুয়ালাইজ করো। কি বলেছে, নাম্বার অফ বয়েজ কতগুলো আছে, নাম্বার অফ বয়েজ আছে 8 খানা, নাম্বার অফ গার্লস আছে 5 খানা। ভালো করে বোঝো, বলেছে হাউ মেনি ডিফারেন্ট সিলেকশন ক্যান বি মেড so as to include at least one boy and at least one girl, মানে তোমার কতগুলো এরকম ডিফারেন্ট তুমি সিলেকশন তুমি বানাতে পারবে যেখানে অ্যাট লিস্ট একটা বয় এবং একটা গার্লস হয়। অ্যাট লিস্ট কথার মানে কি বলেছিলাম, অ্যাট লিস্ট কথার মানে হচ্ছে কমপক্ষে, মানে কমপক্ষে একটা, তার কতগুলো আছে এখানে টোটাল 8 খানা, কমপক্ষে একটা মানে কি দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ডট করে 8 খানাও হতে পারে। ডিফারেন্ট যেহেতু বলেছে
তাহলে ডিফারেন্ট যেহেতু বলি তাহলে ধরো প্রথম সিলেকশনটা, তাহলে ডিফারেন্ট সিলেকশন যদি হবে, তাহলে একটা বয় যদি সিলেক্ট করো তাহলে সেখানে কি হবে 8C1, রাইট, প্লাস তাহলে 8C2 প্লাস 8C3 প্লাস 8C4 প্লাস 8C5 প্লাস 8C6 প্লাস 8C7 প্লাস 8C8, রাইট, রাইট। ওকে, তাহলে দেখো একটু আগে কিন্তু আমরা একটা ফর্মুলা, প্রথমেই আমি যেটা বললাম অঙ্কের জন্য আমার লাগবে, এই দেখো এই 3 নাম্বার ফর্মুলাটা রিকল করো। তাহলে এর সামটা আলটিমেট কি হয়েছিল 2n-1, রাইট, এই সামটা হয়েছিল 2n-1। তাহলে আলটিমেট দেখো ডিফারেন্ট সিলেকশনের জন্য, ডিফারেন্ট সিলেকশন অফ বয়, এটা হচ্ছে তোমার ডিফারেন্ট সিলেকশন অফ বয়েজ অ্যাটলিস্ট ওয়ান। তাহলে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, আপ টু 6টা হতে পারে, 8খানা হতে পারে। তাহলে এটা হবে 2n-8-1, রাইট। therefore এটা হচ্ছে ডিফারেন্ট সিলেকশন অফ গার্লস। সেটা কি হবে, তো গার্লস কটা আছে 5টা, তাহলে কি হবে 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 প্লাস 5C4 প্লাস 5C5, রাইট। আর এর ফর্মুলাটা এটা আসবে, দিস ইজ ইকুয়ালস টু 2n-5-1, ক্লিয়ার। তা তোমায় কি বলেছে, টোটাল কতগুলো পাওয়া যাবে, therefore required সিলেকশন এজ কত হবে 2n-8-1 ইন্টু 2n-5-1। এবার 2n-8 মানে কত, 2n-8 মানে হচ্ছে তোমার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে 1 2 3 4 5 6, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64 ইন্টু 2 128, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ইন্টু 2 ইন্টু 2 মানে টোটাল 8খানা থাকবে, ইন্টু 4 দিয়ে গুণ হবে, 4 32, 4 দুগুণে 8, 9 10 11, 4 5 মানে 512, ঠিক আছে। তো তার মানে এটা আসছে 512 মাইনাস 1 ইন্টু 2^5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, মানে এটা হবে না, আচ্ছা জাস্ট মুছে দিই। 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 মাইনাস 1 আসছে 511 ইন্টু 31, ঠিক আছে, 511 ইন্টু 31। এরপরে 511 ইন্টু 31 ক্যালকুলেশন করে দেখো, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। টু টু দি পাওয়ার 8 তো, তাই না, 2 টু দি পাওয়ার 8 এর ক্যালকুলেশনটা কি ভুল করলাম, জাস্ট 1 মিনিট একটু চেক করে নিই। 1 2 3 4 5 6 7 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64, 64 ইন্টু 4, 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64, 64 ইন্টু 4, আচ্ছা একটু ক্যালকুলেশনটা ভুল হলো, 64 ইন্টু 4 মানে হচ্ছে 4 4 16, 4 4 16, 4 24, আচ্ছা সরি 256 হবে এটা, 2^5 মানে 256, 256 মাইনাস 1 ইন্টু 32 মাইনাস 1, তা হচ্ছে 255 ইন্টু 31।
এটা ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, খুব সুন্দর একটা প্রবলেম দেখো। নেক্সট নাম্বার 3 একটা কোশ্চেন। ধরো তোমাকে বলা হলো যে 52টা তাসের প্যাকেট, আমি জাস্ট প্রবলেমটা বোঝাচ্ছি, যে একটা ওয়েল সাফেলড 52টা তাসের প্যাকেট, মানে একটা তাসের প্যাকেটে নাম্বার অফ কার্ড কতগুলো থাকে, নাম্বার অফ কার্ডস থাকে 52 খানা। তা 52 খানার মধ্যে তাসের 3খানা কালার হয়, যে তার মধ্যে থাকে 13টা 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 13টা। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হার্ট, আমি সাইন দিয়ে লিখছি দেখো, হার্ট থাকে 13টা, রেড কালারের যেটা থাকে। আচ্ছা, ডায়মন্ড থাকে, ডায়মন্ড থাকে 13টা। ওকে, আচ্ছা, সাফেল থাকে, এটা ব্ল্যাক কালারের হয়, আমি হলুদ কালার লিখলাম, সাফেল থাকে এটা 13টা। আর তোমার আরেকটা যেটা থাকে সেটা দেখতে হচ্ছে এইটাই, হার্ট, ডায়মন্ড, সাফেল। হ্যাঁ, ওকে, তাহলে 4খানা তাস থাকে, মানে 4টে টাইপ থাকে, 4টে টাইপ তাসের মধ্যে 13টা 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 13টা, 4টে টাইপে 13 করে থাকে, টোটাল থাকে 52টা তাস। প্রত্যেকটারই একটা করে কিং থাকে, এরও একটা কিং, এরও একটা কিং, এরও একটা কিং। তা টোটাল কিং আসছে কতগুলো, টোটাল কিং আছে 4খানা, টোটাল কুইন আছে 4খানা, টেক্কা যেটাকে বলে, টোটাল টেক্কা আছে 1টা 2টো 3টে 4টে, মানে 4খানা টেক্কা আছে। ঠিক আছে তো? ওকে, তাহলে দেখো তোমাকে আমি এটা কেন প্রথমে এই ব্যাপারটা বললাম, তোমাকে বললো 52টা তাসের প্যাকেট থেকে তুমি 4টে তাস তোলো, 4টে তাস তুমি সিলেক্ট করো, দিয়ে বলা হলো ওই 4টে তাসের মধ্যে দুটো কিং আর দুটো কুইন হওয়ার তোমার সিলেকশনটা কত রকম উপায় হতে পারে। তা তুমি 52টা তাস থেকে তুমি 4টে সিলেক্ট করবে, ফোর কার্ডস আর selected from 52 cards, 52 C4 ওয়ে, 52 C4 ওয়ে। ঠিক আছে, মানে 52টা তাস থেকে তুমি 4টে তাস সিলেক্ট করবে 52 C4 উপায়ে। এ বললাম তোমাকে যে 52টা তাসের মধ্যে তোমার বললাম যে টোটাল, তোমাকে যদি বলা হয় যে দুটো কিং বা দুটো কুইন কি করে হবে, তার মানে 52 এর মধ্যে 13টা কিং আছে কটা, 4টে, কুইন আছে 4টে, তাহলে সেখান থেকে তোমাকে দেখতে হবে যে দুটো দুটো করে আসছে, তার মানে 4C2 × 4C2, তোমাকে যেরকম কন্ডিশন দেবে সেই রকম তুমি সেটা ক্যালকুলেশন করবে। তো দেখো একটা প্রবলেম দিচ্ছি, তার স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, আইডিয়াটা আমি বোঝাতে পেরেছি আই থিঙ্ক। বাংলায় যেটাকে বলা হয় চিরেতন, রূপতন, ইস্কাপন আর হরতন। ঠিক আছে তো, এই জাস্ট তোমরা তাস তোমরা যদি কেউ খেলো তাহলে তো সবাই জানবে, আর যদি কেউ নাও জেনে দেখো তাহলে কিন্তু এই সাইনগুলো সব সব ছোট থেকে তোমরা দেখে অভ্যস্ত। তাহলে প্রবলেম দেখো, ব্যাস এটাকে একটু ইরেজ করি। ব্যাস, তো প্রবলেমটা দেখো, হাউ মেনি ওয়ে, হাউ মেনি ওয়ে
4 cards can be selected. 4 cards can be selected from a full pack of from a full pack of 52 cards, right? So as to include at least 2s, at least 2s, রাইট? আচ্ছা, তাহলে দেখো 52টা ফুল প্যাকেটের তাস থেকে তুমি টোটাল অ্যাস কতগুলো আছে? নাম্বার অফ অ্যাস আছে 4খানা, ঠিক? তাহলে বাকি আছে কতগুলো? রিমেনিং কার্ডস কতগুলো আছে? মানে অ্যাস বাদ দিয়ে কার্ড আছে 52 মাইনাস 4 মানে 48 খানা, রাইট? তো বলছে 4 cards are picked up, রাইট? তাহলে অ্যাট লিস্ট 2s মানে তুমি 4খানা তাস তুলবে 52টা তাস থেকে, যার মধ্যে অ্যাট লিস্ট 2টো অ্যাস থাকবে। মানে 4খানার মধ্যে 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টেই হতে পারে। তাহলে সেখানে দেখো আমি এখানে লিখছি, তাহলে কি হতে পারে? পসিবিলিটিগুলো কি হতে পারে? 2s from 4 asses and 2 cards from remaining 48 cards, রাইট? তার মানে এটা কি আসবে? মানে দুটো চারটে মানে এখানে আসবে 4c2 ইন্টু 48c2, এই ওয়েটা হলো। তাহলে অ্যাটলিস্ট যেহেতু বলেছে তাহলে 3s from 4s and 1 cards from remaining 48 cards, তো সেটা কত আসবে? 4c3 ইন্টু 48c1। আর 3 নাম্বার কি হচ্ছে? 4টে তুলছো যেহেতু, তাহলে 4s from 4s and 0 cards from remaining, হ্যাঁ লেখার আমার দরকার থাকে রিমেনিং 48 কার্ডস, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে এটার ওয়ে কত হবে? 4c4 ইন্টু 48c0, রাইট? তাহলে তোমার রিকোয়ার্ড টোটাল নাম্বার অফ সিলেকশনটা কত দাঁড়াবে? দেয়ারফর রিকোয়ার্ড টোটাল নাম্বার অফ সিলেকশন, এখানে লিখছি, দেয়ারফর required total number of selection কি দাঁড়াবে? this is equals to 4c2 into 48c2 plus 4c3 into 48c1 plus 4c4 into 48c0, রাইট? এবারে এটাকে তোমরা ক্যালকুলেশন করে নেবে, তাহলে তোমার রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো ভালো করে অবজার্ভ করে দেখো কি বলতে চেয়েছি। 4টে না বলে তোমাকে যদি 5টা বলতো, 6টা বলতো, একই প্রসেসে তোমার সেটা তোমার কন্টিনিউ হতো, ঠিক আছে? ওকে।
নেক্সট নাম্বার 4, in how many way can 7 men be selected from 16 men so that number 1, four particular men will not be there, will not be there at number 2, four particular men will always be there, ভালো করে ব্যাপারটা বোঝো। কি বলেছে এখানেতে, বলেছে হাউ মেনি ওয়ে ক্যান সিলেকশন 7 men be selected from 16 men so that 4, আমি একটা দুটো ফর্মুলা শিখেছিলাম দেখবে পড়ানোর সময়, তোমার টোটাল এখানে মেন কজন আছে 16 জন, বলছে 16 জন থেকে তুমি 7 জনকে সিলেক্ট করবে, তাহলে সেটা তো খুব, তার নাম্বার অফ সিলেকশন ওইটা কি হয় 16C7, এটা খুব ইজি, কিন্তু ওটা জানতে চাই, তবে কি জানতে চাইছে, বলছে 16 জন থেকে তুমি 7 জনকে সিলেক্ট করবে, যেখানে বলছে 4 জন পার্টিকুলার পার্সন, নাম যদি মধ্যে যাই হোক, 4 জন পার্টিকুলার পার্সন কখনোই কোনো সিলেকশনের মধ্যে ওই 7 জনের মধ্যে থাকবে না, কখনোই থাকবে না, রাইট? তাহলে কি হবে তাহলে, তা দেখো, since 4 particular men will not be there, will not included in the selection, will not be included in the selection, we are to select 7 from, কত হবে 16 minus 4 মানে 12, তাহলে 12 থেকে আমি 7 জনকে সিলেক্ট করব, 12 men, হ্যাঁ, therefore required number of selection কত আসবে, নাম্বার অফ সিলেকশন আসবে 12C7, that means 12 factorial by 12 minus 7 factorial into 7 factorial, 12 factorial by 5 factorial into 7 factorial, ঠিক আছে? জাস্ট এরপর তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন একটু লেন্থি আসবে, জাস্ট আমি একটু ক্যালকুলেশনটা আমি টেকনিকটা বলে দিচ্ছি, 11 into 10 into 9 into 8, ঠিক আছে, আর দিয়ে আছে 5 into 4 into 3 into 2, রাইট, 5 দুগুণে 10 কেটে গেল, 3 3 9, 2 4 দুগুণে 8, তাহলে আলটিমেট যেটা আসছে 12 into 11 into 6,
মানে 12 × 66, তার মানে 12 × 66 মানে হচ্ছে 12, 13 × 66, তার হচ্ছে 792, তার হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 792, মানে 792টা তুমি ওয়ে পাবে যেখানেতে 4জন পার্টিকুলার পাবলিক, ওই 7জন সিলেকশনের মধ্যে কখনোই থাকবে না, উইল নট বি দেয়ার। 1 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা হলো। 2 নম্বরটা কি বলেছে দেখো, বলছে 4 পার্টিকুলার ম্যান উইল বি অলওয়েজ দেয়ার। 4 পার্টিকুলার ম্যান উইল বি অলওয়েজ দেয়ার মানে হচ্ছে, যেখানে আমি বলেছিলাম দেখবে, আমি জাস্ট ফর্মুলাটা মনে করছি, বুঝাচ্ছি যে এনসিআর আর খানা পাবলিক থাকবে না কখনোই সিলেকশনের মধ্যে। মানে আমি জাস্ট ফর্মুলাটা বলি কি ছিল, যে এন খানা ব্যক্তি থেকে তুমি যদি একযোগে আর খানা ব্যক্তিকে তুমি সিলেক্ট করো, যেখানেতে পি খানা ব্যক্তি সব সময় থাকবেই থাকবে, তার মানে এন মাইনাস পি সি আর মাইনাস পি করেছিলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এখানেতে। তাহলে এখানে 4খানা 4 পার্টিকুলার ম্যান উইল বি দেয়ার, তাহলে এখানে নাম রিকোয়ার্ড সিলেকশন কি হবে, রিকোয়ার্ড সিলেকশন যেটা পাবো, দিস ইজ ইকুয়ালস টু 12c 7 মাইনাস 4 মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 3 ইন্টু 2, তাহলে 220, 4জন, ওই 7জন সিলেকশনের মধ্যে থাকবে কনফার্ম, তার নাম্বার অফ সিলেকশনটা হচ্ছে 220টা। ঠিক আছে, মানে এটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, জাস্ট এই ফর্মুলাটা আমি এখানে বক্স করে লিখে দিচ্ছি তোমাদের, যে এন মাইনাস পি সি আর মাইনাস পি, এটা মানে হচ্ছে যে এন খানা সিলেকশন থেকে তুমি আর খানা অবজেক্টকে নিয়ে তুমি সিলেক্ট করবে, যেখানেতে পি খানা অবজেক্ট অলওয়েজ দেয়ার, সব সময়ই থাকবে পি খানা অবজেক্ট, সেটা এখানে সেই ফর্মুলা ধরে এখানে করলাম। তাহলে এখানে দেখো 7 থেকে 4জন থাকবে না বলেছে, থাকবে, তা 4টা মাইনাস করেছি, তাহলে এখানে সেই জন্য এসে দেখো 12c3, ক্লিয়ার, ওকে। নেক্সট, পাঁচ নম্বর একটা প্রবলেম দেখো, কি বলা হচ্ছে, এ ম্যান হ্যাজ 7 friends, a man has 7 friends, in how many in how many way may he invite one or more of them to a party। ব্যাপারটা ভালো করে বোঝো, প্রবলেমটা কি বলেছে, বলেছে এ ম্যান হ্যাজ 7 ফ্রেন্ড, বলছে একজন ব্যক্তির 7জন বন্ধু আছে, বলছে ইন হাউ মেনি ওয়ে মে বি ইনভাইট ওয়ান অর মোর অফ দেম টু এ পার্টি, বলছে সে কত রকম ওয়েতে একের এবং একের বেশি সে বন্ধুকে ইনভাইট করতে পারবে। ঠিক আছে, এক এবং একের বেশি, কারণ একজনকে ইনভাইট করতে 7জন বন্ধুকে, তার যদি একজনকে ইনভাইট করে তাহলে কত হবে 7c1, এত রকম সিলেকশন হবে, দুজনকে করলে কত হবে 7c2, তিনজনকে করলে হবে 7c3, চারজনকে হবে 7c4, 7c5, 7c6 আর 7c7, 7জন কি করলে এতগুলো আসবে, টোটাল নাম্বার অফ সিলেকশন কত হবে, প্লাস প্লাস প্লাস, ক্লিয়ার। আমরা আলটিমেট রিকোয়ার্ড, এটাই হয়ে গেল তার, দিস ইজ দ্য রিকোয়ার্ড সিলেকশন, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড সিলেকশন।
মানে এতগুলো সে সিলেক্ট করতে পারবে। আবার এটা মানে কি, এই যে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN ইকুয়াল টু কি ফর্মুলা বলেছিলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই ফর্মুলাটা কিন্তু বিশাল ইউজফুল, এই ফর্মুলাটাই জাস্ট আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে যেটা আসবে 7C1 প্লাস 7C2 প্লাস ডট 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 প্লাস 7C7 মানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস হচ্ছে 1। ক্লিয়ার? 64 ইন্টু 2 মানে 4 দুগুণে 8, 128 মানে 128 মাইনাস 1 মানে 127 খানা তার সিলেকশন হবে। মানে 7 জন বন্ধুকে সে একটা পার্টিতে এক অথবা একের বেশি বন্ধুকে ইনভাইট করবে, কত রকম তার কাছে সিলেকশন আসছে, 127 রকম সিলেকশন সে করতে পারবে। ঠিক আছে তো? ওকে। নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 6। how many triangle how many triangles can be formed by joining the angular points of a decagon how many diagonals will it have? দেখো প্রবলেমটা ভালো করে বোঝো। বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড জয়েনিং দ্য অ্যাঙ্গুলার পয়েন্ট অফ এ ডেকাগন। ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি একটা নর্মাল একটা ডেকাগন না, যে আমি জাস্ট একটা পেন্টাগনে তোমাকে যদি ছবিটা যদি বোঝাতে চাই, কিরকম হবে ধরো, তাই পেন্টাগন তোমাকে এনে দেখায়। ধরো বললাম এ বি সি ডি ই, তাহলে অ্যাঙ্গুলার পয়েন্ট তুমি যোগ করছো, তুমি এর সাথে কানেক্ট করতে পারো, এর সাথে কানেক্ট করতে পারো, এর সাথে কানেক্ট করতে পারো, এর সাথে কানেক্ট করতে পারো। ঠিক আছে? আর কি কানেকশন হতে পারে? এর একটা কানেকশন হতে পারে, আর কারোর সাথে কানেকশন হবে। এখান থেকে দেখো তুমি কতগুলো ট্যাঙ্গেল পাচ্ছ। তাহলে দেখো এখানেতে এই যে তুমি যে এত একটা ডেকাগন তুমি যখন ড্র করবে, তাহলে ডেকাগন ড্র করা তো অত ইজি ব্যাপার নয়। ইজি ব্যাপার নয় না, অবশ্যই তুমি ড্র করতে পারবে, কিন্তু ডেকাগন কে তুমি যদি এরকম করে সেটাকে ছবিটা এঁকে তুমি যদি ট্রায়াঙ্গেল খুঁজতে যাও, সেখানে তো প্রচুর কনফিউজড এবং একটা লেবোরিয়াস আইডিয়া আসবে। তাহলে একটা জিনিস দেখো, যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হতে গেলে তোমার কটা পয়েন্ট লাগছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, মানে যে কোনো দেখো ট্রায়াঙ্গেল ফর্ম হতে গেলে তোমার 3খানা পয়েন্ট লাগছে। তাহলে ডেকাগনের মধ্যে পেন্টাগন মানে 1 2 3 4 5খানা পয়েন্ট আছে, ডেকাগন মানে 10খানা পয়েন্ট থাকবে। ঠিক আছে তো? আইডিয়াটা বুঝতে পেরে গেছে, আমি জাস্ট ছোট্টর মধ্যে প্রথমে বোঝালাম। এরপরে আমি এখানে তো অঙ্কটায় আসি, বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড বাই জয়েনিং অ্যাঙ্গুলার পয়েন্ট অফ এ ডেকাগন। আমি যে অ্যাঙ্গুলার পয়েন্ট বলি কি দেখালাম এখানে, এ বি সি ডি ই। আমি পেন্টাগনের ক্ষেত্রে বলছি, আমি ডেকাগনের ক্ষেত্রে আমি কখনো বলিনি। সেম নোশনই আমরা অ্যাপ্রোচ করব ডেকাগনের ক্ষেত্রেই। আমি জাস্ট পেন্টাগনের ক্ষেত্রে তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। তো তারপরে বলেছে হাউ মেনি ডায়াগোনালস উইল হ্যাভ, তাহলে এখান থেকে তুমি পরিষ্কার ডায়াগোনালটাও ডিফাইন করতে পারবে। তুমি এখানে ডায়াগোনাল ডিফাইন করতে পারবে। ডায়াগোনাল কত হবে? পেন্টাগন তো
5 ইন্টু 2/2 মানে 5খানা আসবে। 1 2 3 4 5 দেখো এর 5খানা ডায়াগোনাল আছে। ডায়াগোনাল বের করে একটা খুব সুন্দর ফর্মুলা আছে, n ইন্টু n মাইনাস 3/2, এটা হচ্ছে নাম্বার অফ ডায়াগোনাল। ঠিক আছে, নাম্বার অফ ডায়াগোনাল মানে একটা n গণের নাম্বার অফ ডায়াগোনাল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। দ্যাট মিনস এখানে তোমার ডেকাগণে তোমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা তুমি যদি জানতে চাও, প্রথম কোশ্চেনে আমি অ্যান্সারটা বলছি, নাম্বার অফ ডায়াগোনাল তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, দ্যাট মিনস 10 ইন্টু 10 মাইনাস 3/2 মানে 5 ইন্টু 7 মানে 35খানা তুমি ডায়াগোনাল পাবে। নাম্বার অফ ডায়াগোনাল হবে 35খানা, রাইট? ওকে, এরপরে আসি কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হবে। তাহলে দেখো এখানে যেটা বলতে যে 1 নাম্বারটা, এটা 2 নাম্বার সলিউশনটা বললাম, the number of triangles formed by joining the angular point this is equals to হবে কত 10c3, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এটা ক্যালকুলেশন করো, তুমি পেয়ে যাবে তার নাম্বার অফ সিলেকশনটা। তাহলে এখানে ক্ষেত্রে ডেকাগণের ক্ষেত্রে 10c হলো, তাহলে এখানে পেন্টাগনের ক্ষেত্রে হবে 5c3। তাহলে 5c3 করে দেখো কতগুলো আসছে। তাহলে 5c3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ইন্টু 4/2 মানে 10খানা। 10খানা ট্রায়াঙ্গেল তুমি গুনে দেখবে, কাউন্ট করে দেখবে 10খানা ট্রায়াঙ্গেল পাবে। ক্লিয়ার? জাস্ট আমি পেন্টাগনের জন্য আমি জাস্ট এখানে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম, ডেকাগনটা একে বোঝানো যেত কিন্তু একটা হিউজ টাইম লাগবে বলে আমি ডেকাগনটা স্কিপ করলাম, ডিরেক্টলি ফর্মুলা দিয়ে ব্যাপারটা বলে দিলাম। আইডিয়াটা বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা বাড়িতে তোমাদের হাতের কাছে যেই বই থাকুক, এস এন দে বা আর ডি শর্মা, হ্যাঁ, বা যে কোনো এনসিইআরটি সিবিএসসি যে কোনো তোমার ডাব্লিউবিসি এইচএসসি যে কোনো বই তুমি সেটা মানে পোর্শন যে পোর্শনটায় পড়াচ্ছে সেই পোর্শনটা ভালো করে বোঝো, ব্যাপারটা বোঝার পর সেটা তুমি এক্সারসাইজ গুলো নিজে আমি দেখো, এখানে তো মানে প্রত্যেকটা অঙ্ক করা পসিবল নয়, তো ম্যাক্সিমাম কিন্তু একটা চ্যাপ্টারে আমি দেখবে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়ার মানে কি টাইপের প্রবলেম হতে পারে একটা চ্যাপ্টারের, তার থিওরিটিক্যাল আইডিয়া এবং তার রিলেটেড যে কোশ্চেন প্রবলেম অ্যান্সার সেগুলো কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। এবার তোমরা নিজেদের একটা কমফোর্ট জোনেতে তোমাকে প্রবলেমগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে, নাহলে কিন্তু কমফোর্ট জোনটা তৈরি হবে। ওকে, তাহলে নিজেরা, আমি এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যে কোনো তোমাদের হাতের কাছে যে বই আছে সেই বই নিয়েই তোমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করো। ঠিক আছে? সো স্টুডেন্ট আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।